বলছেন সেক্ষেত্রে একদমই এটা এঁকে নেওয়ার পর তারপরে আমরা এই ইন ডিটেল কাপড় চোপড় শার্ট প্যান্টে যাবো এবং ওগুলো আজকেও আরো দেখাবো। তো আমি বেসিক ভাবে দেখালাম যে যখন ওই ফরম্যাটটা আমরা দাঁড় করায় নিতে পারবো তখন কিন্তু তাকে অন্যান্য ব্যাপারগুলো অ্যাড করে সেটা বুঝাতে তেমন একটা কষ্ট হওয়ার কথা না। ওকে, তো যে ব্যাপারটাই বলছিলাম যে অবজারভেশনের ব্যাপার, যে আমাদের চারপাশের গণ্ডিটা বাঙালি হিসাবে আমাদের অনেক বড়। আমরা যদি পথে ঘাটে চলতে ফিরতে সবসময় অবজার্ভ করি মানুষজনকে, যে একটা রিক্সাওয়ালা কিভাবে রিক্সা চালায়, রিক্সা ধরুন আমরা প্রায় কিন্তু আমরা কিন্তু সারাদিনই রিক্সা দেখি, তারপরেও আমি অনেককে দেখছি রিক্সা আঁকতে দিলে কিন্তু ওনারা রিক্সা আঁকতে পারেন না, কারণ ওনারা দেখেন কিন্তু ওভারঅল দেখেন, মানে যাতে আঁকতে পারেন খুঁটিয়ে কিন্তু কখনো দেখেন না। তা আমরা চলতে ফিরতে যদি রিক্সাওয়ালা রিক্সা কিভাবে চালায়, বা একটা চায়ের টং দোকান কেমন হয়, কারণ চায়ের টং দোকান কিন্তু সাধারণ দোকানের মতো হয় না, তাদের একটা ফরম্যাট থাকে, ঝুপড়ি থাকে, সামনে চায়ের ইগুলো থাকে, তারপরে একজন মাছ বিক্রেতা বাসায় মাছ দিতে আসেন প্রতিদিন সকালবেলা, মা বাসায় মাছ কেনেন, ওখান থেকে ওই মাছের ঝুড়িটা কেমন, মাছ বিক্রেতাকে কি দেখে বোঝা যাচ্ছে সে মাছ বিক্রেতা। এই জিনিসগুলো কিন্তু একটা ক্যারেক্টার ডেভেলপ করার আগে যদি আমাদের অবজারভেশন পাওয়ারটা ক্রিয়েট হয়, আমরা পথে ঘাটে সবকিছু খেয়াল করি, তখন না খুব সহজে বৈশিষ্ট্যগুলো আমরা ক্যাচ করতে পারি আঁকার সময়। তাই সবার প্রথমে এটা মনে রাখতে হবে যে আমাদের যে কোনো কিছু আঁকার আগেই, যে কোনো ক্যারেক্টার করার আগে আমাদের অবজার্ভ করতে হবে। আর তারপর আরো একটা ব্যাপার আছে কন্টিনিউশন, সিম্পলিফিকেশন, ওইটা আমি করতে করতে আরো বলবো। এবং মানে সিম্পলিফিকেশন বললে যেটা হয় যে কার্টুন তো সহজভাবে বোঝানোর জন্য যে জিনিস, সেজন্য খুব জটিল না করে প্রত্যেকটা ক্যারেক্টারই কত সহজে আঁকবেন এটাই হবে আপনার প্রধান গুরুত্ব আর কি। এটার দিকে ফোকাস করে আপনি আঁকবেন যে কত সহজে আমি আঁকতে পারলাম, এই হলো ব্যাপার। তো এটা কিন্তু আসলে অবজারভেশন পাওয়ারের থেকেই আসবে যে কতটা সিম্পল। আমি যত কম অবজারভেশন পাওয়ার থাকবে তত জটিল হবে আসলে পুরো বিষয়গুলো। আর এখন আমরা ক্যারেক্টার ডেভেলপ করব, তো ওই ক্ষেত্রে একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো যে এই ক্যারেক্টার ডেভেলপ করা নিয়ে একটা ছোট গল্পের মতো আছে। সেটা হলো একবার এক বইমেলায় একজন, খুব নাম বলবো না, খুবই ফেমাস একজন কার্টুনিস্ট, উনি দাঁড়িয়ে আছেন, তার সাথে তার আরো ফেলো কার্টুনিস্টরা দাঁড়িয়ে আছেন। তো এমন সময় এক ভদ্রলোক হঠাৎ করে এসে সেই কার্টুনিস্টকে বলছেন যে কি ভাই, আপনাকে না বললাম ক্যারেক্টার ঠিক করতে। হ্যাঁ, তখন তো সবাই আশেপাশে সবাই ভরকে গেছে যে কি ব্যাপার, ওনার ক্যারেক্টারে কি সমস্যা। হ্যাঁ, তখন সবাই প্রশ্ন, তারপরে পরে বোঝা গেল আসলে যে কার্টুনিস্টকে এসে বলেছে যে ক্যারেক্টার ঠিক করতে, সে আসলে ওনার ক্যারেক্টারের কথা বলেননি, বলেছেন যে তার স্ট্রিট কার্টুনের জন্য একটা কার্টুন ক্যারেক্টার বানিয়ে দিতে। তো এই সাবজেক্টটা ঠিক করতে গিয়েও এরকম হয়েছে যে মানে আমরা দিব ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তাহলে আমাদের কোর্সটা তো চারিত্রিক উন্নয়নের কোর্স হয়ে যাবে, সেটা না করে মানে এরকম নানা রকম হয়। যাই হোক, তো আমরা যেই জিনিসটা শিখছিলাম, ধরেন আমরা এখন একটা ক্যারেক্টার ডেভেলপ করব, তো আমরা যা শিখেছি ধরেন মুখ ওই একইভাবে আমরা যে নানা রকম বেসিক শেপ থেকে করা শিখেছি, মানে মেইন প্রধান যে জিনিসটা ভাবতে হবে যখন আমরা চেহারা আঁকবো, যেমন আমরা সাইড ফেস এঁকেছি, ফ্রন্ট ফেস এঁকেছি, একটা ক্যারেক্টার ডেভেলপ করতে হলে প্রথমে না তার 3D ভিউটা ক্রিয়েট করতে হয়। মানে প্রথমেই আমি যে একটা ক্যারেক্টার ডেভেলপ করব, অবজার্ভ করে প্রথমে ভাবতে হবে যে আমি কি আঁকবো, যে একজন ডাক্তার আঁকবো, একজন নার্স আঁকবো, বা একজন সাধারণ পোষা সরকারি চাকুরিজীবী আঁকবো। হ্যাঁ, ওই ব্যাপারগুলো ঠিক করে ওই বৈশিষ্ট্যগুলো চুজ করে তার একটা 3D ভিউ, মানে কি 3টা ছবি আঁকতে হয় আগে, যে তার সামনাসামনি, পাশাপাশি, আর মানে সেমি সাইড, এবং বা 4টা, বা তার পিছনেরটা, এই 4টা ভিউ যদি আমরা আঁকতে পারি তখন মোটামুটি তার সব অ্যাঙ্গেল গুলা কাভার হয়ে যায়। যে আমরা এই 4টা ভিউ ঠিক করতে পারলে পরে এই 4টা দিয়ে কিন্তু মোটামুটি কাজ হয়ে যায়। তো সেইভাবে যেটা করা যায়, যে যেমন আমরা বক্স করে আঁকা শিখেছি, যে আমরা একটা ক্যারেক্টার ডেভেলপ করব, ফার্স্টে আমরা এরকম বক্স নিলাম, বক্স নিয়ে এই যে এরকম ভুরু দিলাম, তার চোখ দিলাম, তার এরকম একটা নাক দিলাম, তার একটু গোফ দিলাম, তারপরে তাকে একটু চুল দিলাম, তার কান দিলাম। এই ধরেন আমরা একটা ক্যারেক্টার রেখে ফেলেছি, এটা আমরা শিখেছি। এখন এরকম একটা স্পেসিফিক ক্যারেক্টার আঁকতে গেলে যে জিনিসগুলো সুবিধা হয়, যে আমরা যদি একদম শেপগুলো ঠিক করে নিই, যেমন আমি এখানে একটা বোল্ড নাক দিয়েছি, মানে যেই নাকটা আমি বারবার আঁকতে পারবো, যেই চোখটা আমি বারবার আঁকতে পারবো, এরকম জিনিসগুলোকে অ্যাড করে আমরা যদি ক্যারেক্টার বানাই তাহলে প্রথমবারে অন্তত অনেক সুবিধা হয়। যেমন আমি চুলটা একটু ডিফারেন্ট দিয়েছি, হ্যাঁ, কিন্তু চুলটা ধরেন ঠিক যেরকম ভাবে অগোছালো আমি দিয়েছি, যাতে আমি প্রত্যেকবার সেইভাবেই কন্টিনিউ করতে পারি। এই লোকটাকে যদি আমরা আবার সাইড ফেস আঁকতে যাই, আচ্ছা, সাইড ফেসে যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি জি, আপনার নাম বলুন, আপনি কোথা থেকে ফোন করেছেন বলুন।
আমি আকাশ গ্যান্ডে থেকে ফোন করছি। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি আজকের অতিথিকে জিজ্ঞেস করতে চাই, তারা যে কার্টুন আঁকার ক্ষেত্রে কি কি কলাকৌশল অবলম্বন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। কার্টুন আঁকার বিভিন্ন কলাকৌশল নিয়ে কিন্তু আমরা প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আপনি দেখতে থাকুন, দেখুন ওনার কলাকৌশলগুলো। ওই একইভাবে বক্স করে আমরা যদি তার সাইড ফেসটা আঁকতে যাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইডে আঁকবো এবার। হ্যাঁ, ধরেন ওই তার যেই জায়গায় ভুরু ছিল আমরা ভুরু দিলাম এরকম, তারপর তার ওই মোটা নাকটা দিলাম, তারপর তার সেই মোচটা দিলাম, তার থুতনি দিলাম, তার চোখটা দিলাম, দিয়ে ওই লোকটারই কিন্তু একটা সাইড ফেস। এটা আমি আপনাকে আরেকটু মানে মনে হচ্ছে একই ব্যক্তি। হ্যাঁ, এটা মনে হচ্ছে হয়তো গোফ এবং না, যেমন দেখাই এই নাক এইটাকে, হ্যাঁ, সেই যেরকম ভুরু ওরকম বাঁকা ভুরুই কিন্তু দিয়েছি, যেরকম চোখ ওরকম চোখই কিন্তু দিয়েছি, যেরকম নাক সেরকম নাকই কিন্তু দিয়েছি, যেরকম মোচ সেরকম মোচই দিয়েছি। আবার এই চুলটাও কিন্তু একইভাবে দিচ্ছি। এই যে তার একটা সামনে চুল পড়ে আছে, সেই চুলটা দিয়ে, সেই কানটা দিয়ে যে তার একটা সাইড ফেস হয়ে গেল। মোটামুটি কিন্তু এটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, একটা ফোন এসেছে, আমি আবার ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। শাওন বলছি মুক্তাগাছা থেকে। জি শাওন, বলুন আপনার প্রশ্নটি বলুন। আমি কি ভাইয়ের সাথে একটু কথা বলছি? নিশ্চয়ই, বলুন, শুনছেন। ভাইয়া, আমি কার্টুন চেষ্টা করি আঁকতে, ছোটবেলা থেকে। আমি ক্লাস 9-এ পড়ছি। তো আমার সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় হাতের আঙুলগুলো আঁকতে, আঙুলের যে ক্যারিকেচারটা সেটা কিছুতে আমি করে উঠতে পারি না। আঙুল এবং পায়ের যে আঙুলগুলো সেটা যদি আপনি একটু দেখায় কিভাবে এটা সহজে করা যায়। আঙুলগুলো আপনি কি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এটা একটু স্পেসিফিক, তাই না? এই স্পেসিফিক জিনিসটা আমরা অবশ্য পরবর্তী ক্লাসে হাত পা এগুলো একটা দেখানোর আমাদের ইচ্ছা আছে, আমরা সময় পাই দেখাবো। তারপর খুব সহজে যদি আমি এখানে দেখাই যে আপনি একটা হাত আঁকবেন খুব সহজে, এরকম একটা গোল দিলেন, তো হাতটা যেখান থেকে শুরু হলো এটা দিলেন, তারপরে এরকম করে তার বুড়ো আঙ্গুলটা বের করে দিলেন, এবার এরকম করে তার 4টা আঙ্গুল যদি দিয়ে দেন, তার কিন্তু একটা খুব সহজ একটা হাত হয়ে যায়। বা এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, তারপরও দেখা যাচ্ছে যে খুব সহজে লাইন টেনে হাতগুলো করা যায়। কিন্তু হাত পায়ের অনেক রকম শেখার ব্যাপার আছে, ইন ডিটেল হাতের পাজা, পা, পায়ের পাতা, এগুলো আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে দেখাতে। তো আজকে আপাতত ওগুলা ধরে নিয়ে আমরা ক্যারেক্টারগুলো আগে দেখব। আমরা যে ক্যারেক্টারটা ফ্রন্ট প্রোফাইল এঁকেছিলাম, এটা আমরা সাইড প্রোফাইলটি দেখলাম। ওটাই আমি আপনাদের জন্য করে নিয়ে এসেছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে তাকে দেখে মনে হচ্ছে না যে একজন মাঝবয়সী ভদ্রলোক, একটু গো বেচারা টাইপের। তাকে একটা চশমা পরে দিয়েছি, এরকম মোটা নাক দিয়েছি, তা একটা ফর্মাল শার্ট পরা টাইপের। ওই একইভাবে কিন্তু 3টা অংশ ভাগ করেছি, ভুরু চোখ নাক যেরকম দেখালাম, তার এই সাইড প্রোফাইলটাও করেছি, তার একটা ব্যাক প্রোফাইল আমরা করেছি। কিছুই না, কিন্তু পিছন থেকেও যে সামনে তার চুলটা উঁচু হয়ে আছে, পিছন দিয়েও বোঝা যাচ্ছে, তার থুতনিটা পিছন দিয়েও দেখা যাচ্ছে। এরকম স্পেসিফিকলি করে অ্যাটলিস্ট এরকম 3টা বা 4টা আমরা যদি এঁকে নেই, উপরে দেখেন আমি ছোট করে আবার দেখিয়েছি যে ওই এখন যা দেখালাম আর কি, ওই শেপগুলা এভাবে যদি আমরা রেডি করতে পারি একটা ক্যারেক্টার, তাইলে মোটামুটি চেহারাটা দাঁড়িয়ে যায়। কিন্তু তার আগে ওই যে আমাদের ভাবতে হবে যে আমরা কি আঁকবো। আমরা কিন্তু শূন্য থেকে শুরু করলে না কিছু দাঁড় করাতে পারবো না। মানে আমি এই ক্যারেক্টারটা আঁকার আগে আমি ভেবেছি যে এমন একটা কার্টুন ক্যারেক্টার আমি রেডি করবো স্ট্রিপ করার জন্য, যেটা আমার প্রতি দৈনন্দিনের কথা বলতে পারে। মানে ইনি এমন একজন মানুষ, একটা ক্যারেক্টার, এরকম মানুষকে আমরা আমাদের প্রতিদিন মানে আমাদের বাসায় থাকি, হয়তো আমাদের বাবা দেখতে এরকম, আমাদের চাচা দেখতে এরকম, হয়তো প্রচুর ছাপোষা মধ্যবিত্ত মানুষ যারা চাকরিজীবী 9টা-5টা কাজ করেন, তাদের অনেকের চেহারাই হয় এরকম দেখতে, যে অমায়িক টাইপের। তো ওরকম একটা চিন্তা করে তার ওরকম একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছি, একটা গোফ, ওরকম একটা চশমা, ওরকম তার শার্ট। তো সেটাকেই যখন আমরা পুরা এর পরের ছবিতে যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি।